মুসা আলাইহিস সালামের বয়সটা যখন আপনার 1 থেকে 1.5 বছর বা তার বেশি হয়ে গেল, এই সময় আসিয়া আর ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলল, এ আমার স্বামী, দেখুন না বাচ্চাটা কত সুন্দর হলো, এই বাচ্চাটা কত সুন্দর হৃষ্টপুষ্ট হলো, আর আপনি একটুখানি কোলে নিন। আর ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে নিজের ছেলের মতো মনে করে মুহাব্বতের সঙ্গে কোলে নিয়েছে, আল্লাহ পাকের নবী আগামী দিনে যিনি নবী হবেন, আগামী দিনে আমার আল্লাহ পাক জানার উপরে তাওরাত কিতাব নাযিল করবেন, ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে এক চড় মেরে দিয়েছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় একদিকে জ্বলন্ত আগুনের অঙ্গার, আর একদিকে সুন্দর সুন্দর ফল দিয়ে মুসা নবীকে যখন ছেড়ে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম তখন হামাগুড়ি দিয়ে চলেন। এই সময় মুসা নবী ফলের দিকে যান, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার আগামী দিনের নবী মুসাকে ফলের দিকে নয় বরঞ্চ আগুনের দিকে, ওই জ্বলন্ত অঙ্গারের দিকে তাকে পরিচালিত করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামকে আর ওই জ্বলন্ত আগুনের দিকে পরিচালিত করলো। ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম তিনি জ্বলন্ত আগুনের কাছে গেলেন, আর লাল টুকটুকে আগুনের অঙ্গার উনি হাতে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, তার জিহ্বাটা পুড়ে গেল। আম্মা আসিয়া তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে নিয়ে ফেরাউনের উপরে রাগ আর তম্বি করে বলতে লাগলো, আমি তো আপনাকে বললাম এই চটটা সাধারণত বাচ্চা শিশু সুলভ চট, এটা আপনি এত মাইন্ড করবেন না। আপনি আমার এই বাচ্চাটাকে পরীক্ষা করতে গিয়ে আমার বাচ্চাটার হাত পুড়ে গেল, আমাদের বাচ্চাটার জিহ্বা পুড়ে গেল, কি এখন হবে? ও নবীর উম্মতেরা, ফেরাউন বলল, চিন্তার কোনো কারণ নাই, আমি পরীক্ষা করার পরে বুঝে গিয়েছি এই বাচ্চাটা যে চড় আমায় মারলো এটা সাধারণ চড়, এটা এমন কোনো ব্যাপার নয়। ও নবীর উম্মতেরা, ওই দিন থেকে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে যাওয়ার জন্য তিনি তোতলা হয়ে গিয়েছিলেন। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখরে মওজুদা আফতাবে নবুয়ত মহান আল্লাহ রাব্বুল আলামিন কা প্যারা और तमाम উম্মতু কা সাহারা, সেই প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনুল মাজিদকে আমাদের কাছে প্রেরণ করেছেন ইসলামের একটি সংবিধান হিসাবে, কথা ঠিক কি না? এই কোরআনুল মাজিদ যেটি নবীজির উপরে 22 বছর 6 মাস 10 দিন ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ পাক তাআলা নবীজির কাছে ধাপে ধাপে বিভিন্ন সময়ে তিনি এই কোরআনুল মাজিদকে জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা তিনি প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেটা আমাদের কাছে কিতাব আকারে আছে 30 পারা, এটা আসমান থেকে একদিনে নাজিল হয়নি, এটা নাজিল হতে সময় লেগেছিল 22 বছর 6 মাস 10 দিন ধরে। আমার ভাইজানেরা, এই কোরআনুল মাজিদে আল্লাহ পাক টোটাল 25 জন নবী ও রাসূলের নাম বর্ণনা করেছেন। সবথেকে কোরআন শরীফে যে নবীর নাম বেশি বেশি আল্লাহ বর্ণনা করেছেন প্রতিটা পারায় পারায়, এই নবীর নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাম যে জামানায় দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ পাক তাকে যে জামানায় দুনিয়ায় পাঠিয়েছিলেন, ও জামানায় ফেরাউনের নির্দেশ ছিল ছেলে হলেই তাকে মেরে দাও, ছেলে হলেই তাকে হত্যা করে দাও, আর মেয়ে হলে তাকে বাঁচিয়ে রাখো। মুসা আলাইহিস সালাম তিনি একটা পুত্র সন্তান হিসাবে ছেলে হয়ে যখন দুনিয়ায় এই মিশরে জন্মগ্রহণ করলো, আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে
মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ সন্তান আপনি আমায় দিয়েছেন একটি পুত্র, কিন্তু রাজা যদি জানতে পারে, বাদশা যদি জানতে পারে, তো আমার এই সন্তানটাকে সে তরবারি দিয়ে হত্যা করে দেবে। আল্লাহ আমার এই বেটাটাকে কিভাবে আমি বাঁচাবো, আমি কিছু রাস্তা জানি না, আল্লাহ আপনি তার সব সমাধান করে দিন। মুসা আলাইহিস সালামের মা জমিনে একটা গর্ত করে সেখানে কয়েকদিন ছেলেটাকে নিয়েছিলেন, কিন্তু মাসুম বাচ্চা মাঝে মাঝে কান্নাকাটি করে। মুসা আলাইহিস সালামের মা আতঙ্কিত হয়ে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন, চারিদিকে সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে, আমার এই বেটার কান্না শুনলেই আমার এই বেটাকে তারা হত্যা করবে। কেন হত্যা করবে ছেলেদের? কারণ ফেরাউন স্বপ্ন দেখেছে আমার রাজত্বে আমার এলাকায় একটা পুত্র সন্তানের জন্ম হবে, আর ওই ছেলেটা বড় হয়ে আমার গদিটা কেড়ে নেবে। ভাই গদি ছাড়ার ভয় সবার আছে, কথা ঠিক কিনা? গদি ছাড়ার ভয় সবার আছে। যত নেতা বলুন, এমএলএ বলুন, মিনিস্টার বলুন, প্রাইম মিনিস্টার বলুন, সিএম বলুন, সবার মনে এই গদি ছেড়ে যাওয়ার একটা ভয় কাজ করে। ফেরাউনের মনে ভয় কাজ করলো আমার এই গদিটা থাকবে না, কারণ আমার এলাকায় একটা পুত্র সন্তানের জন্ম হবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালামের সন্তান তখনও কেউ পায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি গর্তের ভিতরে তার আম্মা জানের সঙ্গে রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। মুসা আলাইহিস সালামের নামটা একটা সময় জেনে যেতে পারে। মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও আমার আল্লাহ একটা রাস্তা আপনি বলে দিন, যে রাস্তা অবলম্বন করলে আমি আমার বেটাটাকে বাঁচাতে পারবো। কারণ দুনিয়া জমিনে প্রতিটা মা তার সন্তানকে অত্যন্ত মহব্বত করে আর ভালোবাসে। আমার আল্লাহ পাক নির্দেশ দিয়ে বললেন, ও মুসার মা চিন্তা করো না, তুমি তোমার বেটাটাকে একটা কাঠের বাক্সের মধ্যে দিয়ে আল নীল নদের দরিয়াতে ভাসিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যখন নির্দেশ আসলো, নবী মুসা আলাইহিস সালামের আম্মা দেরি না করে একটা কাঠের বাক্স বানালেন। ও আমার ভাইজানেরা, এই কাঠের বাক্সটা কেমন ভাবে বানাতে হবে ওটা আল্লাহ পাক টানার ভিতরে ইলিমার বুদ্ধিগুলি দিয়ে দিলেন। এমন একটা কাঠের বাক্স যে জায়গায় কোনো ছিদ্র ছিল না, ওই জায়গায় মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্সের ভিতরে শুইয়ে দিয়ে নীল নদের উত্তাল ঢেউয়ের মধ্যে মুসা আলাইহিস সালামকে যখন আম্মা জান ভাসিয়ে দিল, এই সময় মুসা আলাইহিস সালামের ওই বাক্সটা নীল নদের দরিয়াতে ডুবে যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ? দরিয়াতে বড় বড় মাছ আছে না নাই? একবার যদি লেজ মারে তাহলে বাক্সটা উল্টে যেতে পারে। বিরাট বড় বড় ঢেউ রয়েছে, একবার যদি ঢেউ লাগে তো বাক্স উল্টে যেতে পারে। কিন্তু না না না, আমার আল্লাহ পাক যাকে বাঁচান, দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলে তাকে মারতে পারে না। আল্লাহ পাক যিনি আগামী দিনে নবী হবে, ফেরাউনের রাজত্ব যিনি কেড়ে নেবেন, আল্লাহ পাকের একত্ববাদের বাণী যিনি প্রচার করবেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ওই কাঠের বাক্সটা ভাসতে ভাসতে আর নদীর মাঝখানের দিকে চলে যায়। মুসা আলাইহিস সালামের আম্মা তার একটা মেয়ে ছিল, মানে মুসা নবীর বোনকে বলল, ও আমার মেয়ে, তুমি দেরি না করে ওই কাঠের বাক্সটার সঙ্গে তুমি চলো, আর বাক্সটাকে ফলো রাখো, তোমার ছোট ভাই ভেসে ভেসে কোন দিকে চলে যায়। ও আমার ভাইজানেরা, নীল নদী দরিয়ায় মুসা আলাইহিস সালামের কাঠের বাক্সটা ভাসতে ভাসতে একেবারে ফেরাউনের বাড়ির ঘাটের কাছে চলে গেল। ও নবীর উম্মতেরা, এদিকে মুসা আলাইহিস সালামের বোন ভয় পায়। ওই ফেরাউন তো হুকুম জারি করে দিল, আমার এলাকায় কোনো ছেলে হলে তাকে মেরে দাও, মেয়ে হলে তাকে বাঁচিয়ে রাখো। আমার ভাই যখন ফেরাউনের ঘাটে চলে গেল, ফেরাউনের ঘাটে ওখান থেকে আমার ভাইকে
তুলে নিয়ে তারা যখন দেখতে পাবে এটা পুত্র সন্তান, আমার ভাইকে তারা বাঁচিয়ে রাখবে না। মুসা আলাইহিস সালামের বোন কাঁদতে লেগেছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও রব্বি আল্লাহ, আপনি আমার ভাইকে হেফাজত করুন। আমার ভাইজানেরা, নীল নদীর দুনিয়ায় ভাসতে ভাসতে কাঠের বাক্সটা যখন ওই ফেরাউনের রাজদরবারের ঘাটের কাছে চলে গেল, ফেরাউনের যিনি স্ত্রী ছিলেন উনি আল্লাহ পাকের একজন নেক বান্দি, উনি হলেন আম্মা জান আসিয়া আলাইহাস সালাম। ওনার কোনো সন্তানাদি ছিল না, কারণ ফেরাউন ছিল নপুংসক। আমার ভাইজানেরা, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে সে সম্পূর্ণ অকৃতকার্য ছিল। এজন্য আসিয়ার কোন সন্তানাদি না থাকার জন্য ওই কাঠের বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটের কাছে যখন চলে গেল, আম্মা জান আসিয়ার নজরে পড়ে গেল। আম্মা জান আসিয়া দেখলো আমার ঘাটের কাছে একটা বাক্স এসেছে, এই বাক্সটার মধ্যে কি আছে? বাক্সটা তুলে নিয়ে ভালো করে সে দেখতে পেল এই বাক্সের মধ্যে তো একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। জোরে বলুন। ভাই, পুত্র সন্তান পেয়ে গেছে আর আসিয়া চিন্তা করছে আমার কোনো সন্তানাদি নাই, তো মনে আনন্দ হবে কি হবে না? আমার বাড়িটা বেশি দূরে নয়, আমার বাড়ি এখান থেকে বিড়া জয়পুরে। আমাদের গ্রামেও ঘটনা একটা ঘটেছে বেশ কয়েকদিন আগে। রাস্তার ধারে একজনের ঘর, ভাই ভোরবেলার দিকে একটা মাসুম সদ্যজাত বাচ্চাকে একজনের বাড়ির সামনে দিয়ে চলে গেছে। কি বুঝলেন? তো যার বাড়ির সামনে দিয়ে চলে গেছে সে তখন বাচ্চাটা পাওয়ার পরে চিন্তা করছে, যাক এই বাচ্চাটা যেহেতু পুত্র সন্তান, তাকে নিয়ে আমি লালন পালন করব, আর এই ছেলেটা বড় হয়ে আমার পরিবারেরই একটা সময় দায়িত্ব সামলাবে। মনে তার অনেক আশা, কিন্তু এই বাচ্চাটা নিতে গেলে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। ওই এলাকার, আমার এলাকার যারা আপনার নেতা কাতা ছিল, তারা বললো দেখো এই বাচ্চাটার এমনি এমনি মানুষ করলে তো আর বার্থ সার্টিফিকেট পাবে না, আর এখন স্কুলে ভর্তি করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড বানাতে গেলে বার্থ সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট ছাড়া কোন জায়গায় তার কোনো ভ্যালু মূল্য থাকবে না। তো কি করা যাবে? বললে এই বাচ্চাটাকে থানায় নিয়ে চলো, পুলিশ প্রশাসনকে জানিয়ে তারপরে ভালোভাবে পেপারস পত্র রেডি করে তারপর তোমায় দেওয়া হবে। আমার ভাইজানেরা, পরে সংবাদ দিয়ে জানা গেল যে আসলে এই বাচ্চাটা ওই আপনার লোকাল থানা, সেখান থেকে কিছু নেতা কাতা, সেখান থেকে এমন ভাইরাল হয়ে গেল যে সেই বাচ্চাটা যে পেয়েছিল তার কপালে আর জোটেনি, বরঞ্চ লক্ষ লক্ষ টাকায় সেই বাচ্চাটাকে বিক্রি করে দেয়া হয়েছে। আর যারা মাঝখানে ছিল টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। কি বুঝলেন? তো এই যে এখন সমাজের পরিস্থিতি, সিচুয়েশন, তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম তিনি একটা পুত্র সন্তান, আর আসিয়া পেয়ে গেল পানির ভিতরে একটা বাক্সের মধ্যে একটা লাওয়ারিস একটা বাচ্চা। আসিয়া চিন্তা করলেন, আম্মা জান আসিয়া চিন্তা করলেন এই বাচ্চাটা লালন পালন করব, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তাই এই বাচ্চাটাই আমাকে মা বলে ডাকবে আর আমার বংশের বাতি জ্বালাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আম্মা জান আসিয়া এই সন্তানটাকে নিয়ে ফেরাউনের রাজ দরবারে নিয়ে গেল। ফেরাউন হলো মিশরের তৎকালীন সময়ের বাদশা। ফেরাউনের কাছে আম্মা জান আসিয়া গিয়ে বললেন, ও আমার স্বামী, আমি একটি সুন্দর ফুটফুটে বাচ্চা পেলাম, এই বাচ্চাটাকে আমি লালন পালন করার জন্য মন স্থির করেছি। ফেরাউন বলল, না না না, এ বাচ্চাটা তো পুত্র সন্তান, তাই পুত্র সন্তানকে নিয়ে লালন পালন করা যাবে না। জ্যোতিষীরা ওসিয়ত করে দিয়েছে, আমার স্বপ্ন যেটা আমি দেখেছি এটির ব্যাখ্যা হলো, আমার এলাকার একটি পুত্র সন্তান আমার সম্মুখে এসে বড় হয়ে আমার গদিটাকে ছিনিয়ে নেবে, এ বাচ্চাটাকে হত্যা করতে হবে। না না না, বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর নেক বান্দা আম্মা জান আসিয়া
বলেছিলেন, ও আমার স্বামী, আপনি তার পিতা হিসাবে এখানে পরিচয় দেবেন, আমি পরিচয় দেব মা হয়ে, মা হিসাবে, আর আমাদের যোগ্য সন্তান হিসাবে সে যখন বড় হবে আমাদের বিরুদ্ধে আচরণ করবে না। আপনি এমনটা মনে করবেন না, আপনি এমনটা ভাববেন না। ও নবীর উম্মতেরা, বারবার আম্মা জান আসিয়া ফেরাউনকে বোঝাতে লাগলো। একটা সময় ফেরাউন আম্মা আসিয়ার কথা শুনে বুঝে গেল, ও নবীর উম্মতেরা, আম্মা জান আসিয়া লালন পালন করবে বাচ্চাটাকে নিয়ে, কিন্তু সমস্যা হলো বাচ্চাটা কান্নাকাটি করে, আর বাচ্চাটাকে যখনই কোলে নেওয়া হয় কারোর দুধ পান করে না, বরঞ্চ বাচ্চাটা বিরাট কান্নাকাটি করে। এই বাচ্চাটার কান্না থামে না। ও নবীর উম্মতেরা, এই সময় আম্মা জান আসিয়া চারিদিকে সংবাদ দিয়ে বললেন, কে আছো এমন কোন মহিলা যার স্তনে দুধ আছে, এই বাচ্চাটাকে দুধ পান করাবে, এই বাচ্চাটাকে লালন পালন করবে, আর এই বাচ্চাটার কান্না থামিয়ে দেবে, এমন নারীকে আমি পুরস্কৃত করব। খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। মুসা আলাইহিস সালামের যিনি আপন বোন, নিজের পরিচয় গোপন রেখে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে আর নিজের মায়ের কাছে ছুটে চলে গেল। ওখানে গিয়ে দেখতে পেল আম্মা জান তিনি কান্নাকাটি করে। মুসা আলাইহিস সালামের বোন বললেন, ও আমার আম্মা, আপনি কাঁদবেন না, যে আপনার সন্তানকে, আমার ভাইকে নীল নদের দুনিয়ায় কাঠের বাক্সের মধ্যে দিয়ে ফেলে দিয়েছিলেন, আমাদের সেই ভাইটাকে আম্মা জান আসিয়া উনি মহব্বতের সঙ্গে তুলে নিয়েছেন, উনি নিরাপত্তা দিয়ে লালন পালন করবেন বলে ওয়াদা করলেন। তবে আপনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, আমার সেই ভাই অন্য কোন মহিলার কোলে গিয়ে স্থির হয়ে থাকে না, অন্য কোন মহিলা দুধ পান করে না। তাই আপনি চলুন, আর আপনি গিয়ে বলবেন এই বাচ্চাটার আমি লালন পালন করব, দুধ পান করব, তবে খবরদার যেন আপনার পরিচয় আপনি বলবেন না, আর এমন কথা বলবেন না যেন এই বাচ্চাটি আমারই বাচ্চা। এটা বলা যাবে না, ওই লাওয়ারিস বাচ্চা হিসাবে সে কিন্তু লালিত পালিত হবে। ভাই মুসা আলাইহিস সালামের বোন নিজের মাকে ডেকে নিয়ে গেল। ভাই আল্লাহ পাকের কুদরত দেখুন তো। মুসা আলাইহিস সালামের আপনার মা তিনি চলে গেলেন রাজ দরবারে, আর এদিকে মুসা আলাইহিস সালামকে যেই কোলে নেয় কারুর কোলে গিয়ে থামেন, আর বাচ্চা যখন কান্নাকাটি করে বাড়ির সবাই বিরক্ত হয় কি হয় না? আরে দেখো না বাচ্চাটার কি হলো, কান্না থামাতে পারছো না? একটা বাচ্চা কাঁদলে পুরো বাড়ির ঘুম আউট হয়ে যায়, আর সেই জায়গায় এই বাচ্চাটার কান্না কেউ থামাতে পারছে না। যে মায়ের কোলে যায় সেখানে কান্নাকাটি করে, কারোর স্থানে মুখ লাগায় না। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের প্রিয় বান্দি মুসা আলাইহিস সালামের আম্মা উনি যখন চলে গেলেন, আর আসিয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আমি এসেছি বাচ্চাটাকে দুধ পান করাবো, এই বাচ্চাটার কান্না থামিয়ে দেবে, একটুখানি আমার কোলে দেয়া হোক। আসিয়া তখন বলল, হে মহিলারা, তোমাদের কারোর দ্বারা যেহেতু সম্ভব হয় না, এই মহিলাটার কোলে দিয়ে দাও, এই মহিলাটার কোলে দিয়ে দেখা যাক বাচ্চাটা থামে কিনা। ও নবীর উম্মতেরা, যখন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম নিজের আম্মা জানের কোলে চলে গেলেন, উনি বুঝতে পারলেন দুনিয়ার অন্য কোন মানুষের কোলে নয়, আমি আমার জনদক্ষিণী মায়ের কোলে চলে এসেছি। মুসা আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল, আর নিজের মায়ের স্তনে দুধ মুসা আলাইহিস সালাম তিনি খাওয়া শুরু করলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? নিজের মায়ের কোলে বাচ্চা পৌঁছে গেল, আর মাও নিজের বাচ্চা পেয়ে গেল, অথচ কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, আর মুসা নবীর বোন ছাড়া, আর মুসা নবীর মা ছাড়া। সুবহানাল্লাহ। এরপরে আসিয়া তো অবাক, এতগুলো মহিলার কোলে গিয়ে বাচ্চাটা কান্না থামালো না, আর এই মহিলাটার কোলে গিয়ে বাচ্চাটা কান্না থেমে গেল। এই মহিলার কোলটা খুব ঠান্ডা কোল। এরপরে বলল, আরে শোনো,
এই মহিলাকে মানে মুসা আলাইহিস সালামের মাকে আসিয়া বললেন তোমায় কিন্তু আর বাড়ি যাওয়া যাবে না। আর মুসা নবীর মাও চিন্তা করছিল নিজের বাচ্চা নিজের কোলে পেয়ে গেলাম, নীল নদের দরিয়ায় ফেলে দেওয়ার পরেও এখন আর বাচ্চাটাকে ছেড়ে যাব না। আর এদিকে নিজে বলার আগে আসিয়া বলল তোমার আর বাড়ি যাওয়া যাবে না, আমার ঘরেই থাকতে হবে, আলাদা রুম তোমায় দেয়া হবে, আর এই বাচ্চাটাকে দুধ পান করাবে, লালন পালন করাবে, আবার তোমার টাকা পয়সা মাইনেও দেয়া হবে, ভালো মন্দ রাজদরবারের খাবারও দেয়া হবে। জোরে বলুন। মুসা আলাইহিস সালামের মা খুশি হয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলছে আল্লাহ আপনি কত সুন্দর ক্ষমতাবান, আল্লাহ আপনার যে ষড়যন্ত্র কত উত্তম কৌশল, আপনার নিজের বাচ্চাকে নিজেই আমি দুধ পান করাবো, আবার ভালো মন্দ খাবারও পাবো, মাইনেও পাবো, আবার রাজদরবারের ঘরও পেয়ে গেলাম। আবার ভাইজানেরা ও নবীর উম্মতেরা মুসা আলাইহিস সালাম এই জায়গায় লালিত পালিত হন নিজের মায়ের কাছে, আর আসিয়া মাঝে মাঝে মুসা আলাইহিস সালামকে কোলে নেন, মোহাব্বত করেন, চুমা দেন। একদিন আসিয়া দেখলো এই বাচ্চাটা হিষ্টপুষ্ট হলো, একটু বড় হয়ে গেল, কারণ বাচ্চারা নিজের মায়ের দুধ যে কদিন খায় তাদের চেহারাটা শক্তিশালী হয়, দেখতে তাদের মোটা তাজা লাগে, কারণ মায়ের দুধের ভিতরে আমার আল্লাহ পাক বিরাট পাওয়ার আর ভিটামিন দিয়ে রেখে দিয়েছেন। দুনিয়ায় দোকানে যত কেনা দুধ পাওয়া যায়, যত টাকাই দাম হোক না কেন, মায়ের দুধের মতো অত ভিটামিন কোন দুধে পাওয়া যায় না। ও নবীর উম্মতেরা শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কোন মা তার সন্তানকে দুধ পান করায়, প্রতিটা দুধের ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ পাক তাদের নামায় আমলে সওয়াবটা দান করে দেবে। তবে শরীয়তের একটা মসলা আছে, একজন মা তার বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পারবে? একটা মা তার বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পারবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 2 বছর। আর আমরা যেহেতু মাযহাবে হানাফি, আমাদের ইমাম হলেন ইমামে আযম নোমান বিন সাবিত, উনি বলেছেন যে একজন মা তার বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে পারে, এর বেশি নয়। আল্লাহ পাক সালাসুনা শাহরান কোরআনুল মাজিদে আয়াত দিয়েছেন স্পষ্ট ভাবে, আর সালাসুনা শাহরান মানে হলো 30 মাস, আর 30 মাস সমান সমান 2.5 বছর। আবার ভাইজানেরা মুসা আলাইহিস সালামের বয়সটা যখন আপনার 1 থেকে 1.5 বছর বা তার বেশি হয়ে গেল, এই সময় আসিয়া আর ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলল হে আমার স্বামী, দেখুন না বাচ্চাটা কত সুন্দর হলো, এই বাচ্চাটা কত সুন্দর হৃষ্টপুষ্ট হলো, আর আপনি একটুখানি কোলে নিন। আর ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে নিজের ছেলের মতো মনে করে মুহাব্বতের সঙ্গে কোলে নিয়েছে, আল্লাহ পাকের নবী আগামী দিনে যিনি নবী হবেন, আগামী দিনে আমার আল্লাহ পাক জানার উপরে তাওরাত কিতাব নাযিল করবেন, ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে এক চড় মেরে দিয়েছে। জোরে বলুন। ফেরাউনের দাড়ি ছিল, ফেরাউনের অরিজিনাল নাম হলো দ্বিতীয় রামসেস, তার এই দাড়ি ধরে যে এক চড় মেরেছে, আর ফেরাউন প্রচন্ড রেগে গিয়েছে। আসিয়াকে প্রচন্ড চিৎকার দিয়ে বলছে আসিয়া, আরে তুমি কাকে দিলে আমার কোলে? বললে কেন? বললে একে কোলে নেওয়ার পরেই তো আমায় চড় মারলো। বললে আরে একটা বাচ্চা ছেলে, সে চড় মেরেছে, এটাকে নিয়ে এত চিন্তা টেনশনের কারণ কি? ফেরাউন বলছে আসিয়া চড় তুমি খাওনি, আমি খেয়েছি, আমি দেখছি এই চড় এই বাচ্চাটার ওজনের চড় নয়, এই চড়ের ওজন বড়দের মতো ওজন, এ আমার ভয় হচ্ছে এই বাচ্চাটাই আমার রাজত্ব গদি কেড়ে নিতে পারে। আসিয়া আম্মা আসিয়া বলেন আরে আপনি কি বলেন, যা এটা মাসুম বাচ্চা, জানে না, খেলতে গিয়ে আপনার দাড়ি ধরে চড় মেরে দিয়েছে, আর আপনি এটা মাইন্ড করছেন না তো? ফেরাউন বলছে চড় সে চড় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ফেরাউন একটা বাচ্চার চড় খেয়ে তার গদিটা টলমলে হয়ে গেছে, সে বুঝতে পেরেছে এই চড় সে চড় নয়, এই চড়টাকে একটু টেস্ট করা দরকার, এটা কি শিশু সুলভ চড় নাকি আমার গদি কেড়ে নেওয়া চড়?
তো আসিয়া বলছেন আপনি কিভাবে পরীক্ষা করবেন? বললো আমি একদিকে আগুনের জ্বলন্ত অঙ্গার দেব আর একদিকে ফলমূল দেব, যদি এই বাচ্চাটা ওই ফলমূলের দিকে যায় তাহলে ভাববো চোর জেনে শুনেই মেরেছে, আর যদি আগুনের অঙ্গারের দিকে যায় তাহলে বুঝবো না চোর কিন্তু জেনে শুনে মারেনি। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় একদিকে জ্বলন্ত আগুনের অঙ্গার আর একদিকে সুন্দর সুন্দর ফলমূল দিয়ে মুসা নবীকে যখন ছেড়ে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম তখন হামাগুড়ি দিয়ে চলেন। এই সময় মুসা নবী ফলের দিকে যান, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার আগামী দিনের নবী মুসাকে ফলের দিকে নয় বরঞ্চ আগুনের দিকে, ওই জ্বলন্ত অঙ্গারের দিকে তাকে পরিচালিত করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামকে আর ওই জ্বলন্ত আগুনের দিকে পরিচালিত করলো। ও নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম তিনি জ্বলন্ত আগুনের কাছে গেলেন, আর লাল টুকটুকে আগুনের অঙ্গার উনি হাতে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, তার জিহ্বাটা পুড়ে গেল। আম্মা আসিয়া তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে নিয়ে ফেরাউনের উপরে রাগ আর তম্বি করে বলতে লাগলো, আমি তো আপনাকে বললাম এই চটটা সাধারণত বাচ্চা শিশু সুলভ চট, এটা আপনি এত মাইন্ড করবেন না। আপনি আমার এই বাচ্চাটাকে পরীক্ষা করতে গিয়ে আমার বাচ্চাটার হাত পুড়ে গেল, আমাদের বাচ্চাটার জিহ্বা পুড়ে গেল, কি এখন হবে? ও নবীর উম্মতেরা, ফেরাউন বলল চিন্তার কোনো কারণ নাই, আমি পরীক্ষা করার পরে বুঝে গিয়েছি এই বাচ্চাটা যে চর আমায় মারলো এটা সাধারণ চর, এটা এমন কোনো ব্যাপার নয়। ও নবীর উম্মতেরা, ওই দিন থেকে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে যাওয়ার জন্য তিনি তোতলা হয়ে গিয়েছিলেন। জিহ্বা যেহেতু জ্বলন্ত আগুনে পুড়ে গেল তো তিনি তোতলা হয়ে গিয়েছিলেন, তানা জবান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালাম তিনি লালিত পালিত হচ্ছেন ফেরাউনের বাড়ি। যখন তানা নির্ধারিত বয়স হয়ে গেল, মায়ের স্তনের দুধ ছেড়ে দিলেন আর মা চলে গেলেন আপন ঘরে, আর বাচ্চাটাকে মাঝে মাঝে দেখভাল করতে আসেন লালন পালনের জন্য, একটু সহযোগিতা করেন। আসিয়ার ঘরে, ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে হতে যখন যুবক হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন আমি যার বাড়ি লালিত পালিত হচ্ছি এটা তো সেই ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর মুসা আলাইহিস সালাম জানে আল্লাহ হলেন তিনি আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, সেই আল্লাহ আরশের উপরে সমাসীন। সুতরাং এই ফেরাউন তো আল্লাহর একজন নালায়েক বান্দা, আর ও নিজেকে দুনিয়ায় খোদা বলে দাবি করে, তার এই খোদাইত্ব মেটাতে হবে। কারণ যুগে যুগে যারা বদমাইশি করেছে, আল্লাহ সেই সমস্ত যুগে ওই সমস্ত এলাকায় বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়ে তাদেরকে শায়েস্তা করেছেন। আমার ভাইয়েরা, এখন মুসা আলাইহিস সালাম তিনি মনে মনে আল্লাহর ইবাদত বান্দেগী করেন, এক আল্লাহর তাওহীদের একত্ববাদের বাণী তিনি তার জবান দিয়ে উচ্চারণ করেন, এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কর্মকাণ্ড দেখে তিনি ব্লুপ্রিন্ট নীল নকশা তৈরি করেন যে ফেরাউনের কাছে কিভাবে আমি কালেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। আর মুসা আলাইহিস সালাতু সালাম যখন যুবক হলেন, আর মুসা আলাইহিস সালামের চাল চলন, কথাবার্তা, তানার জীবন জীবিকার যে সিস্টেম, এটা দেখার পরে ফেরাউন বুঝতে পেরেছিল যে আমার ঘরে যে লালিত পালিত হলো, আমার যা কালচার, আমার যা চাল চরিত্র, আমার বেটার মধ্যে কিচ্ছু যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ। এ তো খোদা বিরোধী ফেরাউন, আর মুসা নবী তো একজন আল্লাহর নবী, তো একজন শয়তান আর একজন আল্লাহর নবী, দুইজনের ক্যারেক্টার, চরিত্র, খাওয়া দাওয়া, কথাবার্তা, চাল চলন, এ তো 360 ডিগ্রি আলাদা হবে। কথা ঠিক কি না?
আবার ভাইজানেরা ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালাম এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন কওমে বনি ইসরাইল এসে মুসা আলাইহিস সালামের সম্মুখে আর একজন কিপ্তির সঙ্গে ঝগড়া করতে লাগলেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার ভাইজানেরা এই ঝগড়াটা দেখার পরে ওই কিপ্তি মুসা আলাইহিস সালামকে বললেন, দেখো তোমার এই বনি ইসরাইলের একজন মানুষ আমার সঙ্গে বিনা কারণে এমন ঝগড়া করে। ও নবীর উম্মতেরা, কওমে বনি ইসরাইলের মানুষটা বললেন, আল্লাহর বান্দা মুসা, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছিলাম রান্না করার জন্য, আর এই কিপ্তিটা জোর করে আমার মাথা থেকে কাঠটা নামিয়ে নিয়ে ও নিজে নিয়ে চলে যেতে চায়। এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব ফাসাদ। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই জায়গায় কওমে বনি ইসরাইলের দোষ নয়, এখানে দোষ হলো ওই কিপ্তিটার। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যুবক বয়সে এক চড় মেরে দিয়েছে, আর এক চড় ওই কিপ্তিকে মারার সঙ্গে সঙ্গে ওই কিপ্তিটা জমিনে পড়ে গিয়ে মারা গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করে বলেন, আল্লাহ ক্ষমা চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা চড় মেরে আমি কিপ্তিকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, আমি কিপ্তিকে ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু না না না, আমার এক চড়ে কিপ্তিটা মারা যাবে, আমি এটা কোনোভাবেই বুঝতে পারি না। আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দিন, আল্লাহ পাক আপনি আমায় ক্ষমা করে দিন। এদিকে ফেরাউনের কানে খবরটা চলে গেল। ফেরাউন তিনি না করে বলল, যে মুসা আমার বাড়িতে লালিত পালিত হলো, যে মুসা আমার এলাকাতেই থাকলো, আর আমার ঘরের খাবার খেয়ে লালিত পালিত হলো, আর আমার দলের লোককে এক চড় মেরে মেরে দিল, মানে মুসার গায়ে বিরাট শক্তি। আসলে ছোটবেলায় আমার দাড়ি ধরে তো ওই মুসাই চড় মেরেছিল, আজকে একটা কিপ্তিকে মারলো, সুতরাং এই মুসা সে আমার পক্ষে নয়, একটা দিন আমার বিপক্ষে চলে যাবে। ফেরাউন দেরি না করে চাইলো আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে জনমের মতো খতম করে দিতে। কারণ ফেরাউনের তো চড় খেয়ে এর আগে তার একটা মোটামুটি চড়ের ওজন তার ধারণা আছে, আবার কিপ্তিকে মারলো, মানে ফেরাউনের দলের লোককে মারলো। ফেরাউন বলে, ধরে আনো মুসাকে, আর আমি তাকে পানিশমেন্ট হিসাবে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব। মুসা আলাইহিস সালাম যখন যুবক, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন যখন আমায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে, তো এই গ্রেফতারি এড়ানোর জন্য আমাকে আর মিশরে থাকা যাবে না, আমাকে একটু মাদাইনে চলে যেতে হবে। তো মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদাইনের দিকে রওনা হলেন, একদম একা, সঙ্গে কেউ নাই, বোন নেই, মা নেই, সঙ্গে আসিয়াও নাই, তিনি একদম একা একজন যুবক এই মিশর থেকে চলে যাচ্ছেন মাদাইনে। আমার আল্লাহ পাকের নির্দেশ ছিল, ও মুসা তুমি আর মিশরে নয় বরঞ্চ মাদাইনের দিকে চলে যাও, কারণ যেখানে নবীর অত্যাচারিত হয়েছে আমার আল্লাহ পাক সেই জায়গা থেকে তাদের জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য বলেছেন। আমাদের প্রিয় নবীকেও আল্লাহ নির্দেশ দিয়েছিলেন মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার জন্য। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো মুসা আলাইহিস সালাম তিনি দুপুরবেলা থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 অনেকটা দূর চলে গেলেন, আর যেতে যেতে দেখা গেল বিকাল পেরিয়ে সন্ধ্যা কাছাকাছি সময় চলে আসলো। মুসা আলাইহিস সালাম সারাদিন তার খাওয়া দাওয়া হয়নি, এত দুর্গম রাস্তা, পাহাড়ি রাস্তা। ভাই আমাদের এলাকার রাস্তাগুলো সমতল রাস্তা, তাই না? আর আপনি যখন সৌদিতে যাবেন, মিশরে যাবেন, লেবাননে যাবেন, ইয়ামানে যাবেন, সেসব জায়গাতে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু ঢালু রাস্তা। শুধু মক্কা শরীফেই পাহাড় আছে আপনার 6000-এর মতো। আমার ভাইজানেরা, এই পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে মরুভূমি, এই রকম উঁচু নিচু রাস্তা দিয়ে যেতে যেতে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালাম একটা গাছের তলায় তিনি বসে গেলেন। এই গাছটা ছিল খেজুর গাছ। এই খেজুর গাছের গোড়ায় তিনি বসে বসে একটুখানি বিশ্রাম নেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও রাব্বুল আলামিন,
মিনাল্লাহ আমি এমন করে মুসা মিশর থেকে মাদাইনের দিকে যাই আল্লাহ আজকে রাতের বেলা আমি কোন জায়গায় থাকবো আল্লাহ আমি কি খাবো কোন ঘরেতে আমি অবস্থান করব ও রব্বুল আলামিন আল্লাহ আমি কিছুই জানি না আল্লাহ আমি এমন করে নতুন অজানা এক রাস্তার উপর দিয়ে যাচ্ছি আল্লাহ পাক আপনি আমার জন্য যেমন রাস্তা দেখিয়ে দেন আল্লাহ আপনি আমার জন্য থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেন কারণ আমি নবী মুসা দুনিয়ার কোন মানুষের উপরে নয় আমি ভরসা রাখলাম আপনার উপরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হতে পারবে তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে মুসা আলাইহিস সালাম মুমিন তো বটে আল্লাহর একজন প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই গাছের তলায় তিনি হাঁটু দুটো উঁচু করে তার হাত দুটো হাঁটুর উপরে রেখে আর মাথাটা তানার দুটো হাতের উপরে রেখে মুসা আলাইহিস সালাম বসে আছেন হঠাৎ করে মুসা নবীর কানে কিছু মানুষের কথাবার্তার আওয়াজ চলে আসলো আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালাম মাথাটা উঁচু করে তাকিয়ে দেখতে পেলেন কয়েকজন মানুষের এক বিরাট সমাগম এই জায়গায় একটা কুয়া রয়েছে এই কুয়ার ভিতর থেকে পানি তুলে উটগুলিকে বকরিগুলিকে ভেড়াগুলিকে দুম্বাগুলিকে খাওয়ানোর জন্য মানুষেরা নিজেদের ভিতরে কম্পিটিশন করে কে আগে পানি তুলে তার প্রাণীদের খাওয়াতে পারে তাদের পশুগুলিকে খাওয়াতে পারে এভাবে তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তাকিয়ে তিনি দেখতে পেলেন আর দুইজন বোরকা পরিহিতা মহিলা যারা তাদের বকরিগুলি দড়ি ধরে নিয়ে ওই কুয়া থেকে একটু দূরে এক জায়গায় অবস্থান করছে কিন্তু বকরিগুলি সারা দিন ময়দানে থাকার কারণে তাদের বিরাট পিপাসা লেগেছে পানি খাওয়ার জন্য বারবার কুয়ার দিকে যায় আর ওই মেয়ে দুটি বকরির দড়িগুলি শক্ত করে টেনে ধরে রেখে দেয় আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন খেজুর গাছের গোড়ায় তিনি দাঁড়িয়ে উঠলেন দাঁড়িয়ে উঠে দেখছে আসলে যারা এখানে এসেছে এরা সব রাখাল বেশিরভাগ আর এরা সারা দিন এদের দুম্বা উট বকরি এগুলি সব ময়দানে ছড়িয়ে বাড়ি নিয়ে যাওয়ার আগে কুয়া থেকে পানি পান করিয়ে তারপরে বাড়ি নিয়ে যাবে ভাই সারা দিন এই ছাগল গরুগুলো মাঠে থাকার পরে বিকেল বেলা যদি দড়ি ছেড়ে দেন সোজা কিরকম দৌড়ায় বলে যদি বালতিতে পানি থাকে মেছলায় পানি থাকে বা পুকুরে পানি থাকে তো তাড়াতাড়ি সেখানে নেমে যায় আর জান ভরে পানি পান করে তো মুসা আলাইহিস সালাম দেখলেন সবাই কম্পিটিশন করছে কে কত আগে তাদের প্রাণীগুলিকে পানি পান করাতে পারে অথচ দুইজন মহিলা যারা বোরকা পরিহিতা তারা তাদের বকরিগুলিকে দূরে রেখে দিয়েছে ওই কুয়ার কাছে যায় না মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী উনি আস্তে আস্তে ওই মহিলা দুটির কাছে গিয়ে বললেন আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনাদের এই বকরিগুলি পানি খাওয়ার জন্য তাদের প্রাণে প্রচন্ড পিপাসা তাদের কলিজায় প্রচন্ড পিপাসা এই বকরিগুলি বারবার কুয়ার দিকে যেতে চায় অথচ আপনারা বকরিগুলিকে কেন আটকে রেখে দিয়েছেন কেন কুয়ার পাশে যেতে দেন না ও নবীর উম্মতেরা ওই সময় বোরকা পরিহিত দুইজন মহিলা জবাব দিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম ও আল্লাহর বান্দা আমরা হলাম সম্ভ্রান্ত পরিবারের নারী আমরা হলাম পর্দানশীনা আমরা হলাম ইজ্জতওয়ালা আমরা হলাম সম্মানওয়ালা না 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 সবাই যখন পানি তোলার জন্য কম্পিটিশন করে আমরা ওখানে গিয়ে তাদের সঙ্গে লড়াই করতে পারি না তাদের সঙ্গে ঠেলাঠেলি করতে পারি না
আমরা একটুখানি অপেক্ষা করব। আর এরা যখন কুয়া থেকে তাদের প্রাণীদেরকে পানি পান করিয়ে নিয়ে ঘরের পথে রওনা হয়ে যাবে, কুয়াটা যখন পুরো ফাঁকা হয়ে যাবে, আমরা দুজন মিলে গিয়ে ওই কুয়া থেকে পানি তুলে আমাদের পিপাসিত বকরিগুলিকে পানি পান করাবো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের জানে দয়া হলো, মায়া হলো, আর এই বকরিগুলি পানির পিপাসায় তারা আর্তনাদ করছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দী, কথা যদি এটাই হয় তাহলে আপনারা এখানে দাঁড়ান আর আপনাদের বকরির দড়িগুলি আমার হাতে দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম এই বকরিগুলি দড়ি ধরে নিলেন আর বকরিগুলিকে ওই কুয়ার কাছে আনলেন। কুয়ার কাছে আনার পর আর নিজের গায়ে যেহেতু অনেক শক্তি, মুসা আলাইহিস সালাম একজন হৃষ্টপুষ্ট যুবক, ও আমার ভাইজানেরা, কম্পিটিশন করে ওই কুয়া থেকে পানি তুলে ওই বকরিগুলিকে খাইয়ে দিল। বকরিগুলি জান ভরে গেল, পিপাসা নিবারণ হয়ে গেল। এই বকরিগুলি নিয়ে ওই দুইজন বোরকা পরিহিতা মহিলার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দীরা, আপনারা চলে যান নিজের ঘরে, আপনাদের বকরিগুলিকে পানি পান করিয়ে দিয়েছি। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন যে মহিলা দুটি প্রতিদিন রাত করে বাড়ি যেত, বকরির পানি পান করাতে গিয়ে রাত হতো, আর সেই দিন একটু আগে আগে বাড়ি যাওয়ার জন্য তানাদের আব্বা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বেটি, কি ব্যাপার বেটিরা, অন্য দিন রাত হয় আসতে এত লেট হয়, আর আজকে এত তাড়াতাড়ি আসছে? দুজন বোরকা পরিহিতা মেয়ে তাদের আব্বাকে বলল, আসলে ওই যে আব্বা ছিল ওই দুটো মহিলার, আসলে ওই আব্বা যাতাই কোনো পিতা নন, ওই আব্বা যাতাই কোনো আব্বা নন, উনি হলেন আল্লাহ পাকের একজন নবী, ওনার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের এই দুটো মেয়ে ছিল, আর মুসা আলাইহিস সালাম প্রথমেই মেয়ে দুটিকে দেখে বুঝতে পেরেছিলেন যে অন্যান্য মহিলারা এরা পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে, কম্পিটিশন করে, এদের বংশ তেমন ভালো নয়। কিন্তু যারা দুজন বোরকা পরে দূরে দাঁড়িয়ে আছে, পুরুষের থেকে অনেকটা দূরে, এদের বংশ মর্যাদা নিশ্চয়ই উচ্চ মানের। এখান থেকে মুসা আলাইহিস সালাম বুঝেছিলেন, আমার ভাইয়েরা, আসলে এনারা দুইজন নবীর মেয়ে। শুআয়ব আলাইহিস সালামের কাছে, নিজের পিতার কাছে মেয়ে দুটি পুরো ঘটনা বর্ণনা করলো। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম শোনার পরে বললেন, হে আমার মেয়েরা, যে মানুষটা তোমাদের এত উপকার করে দিল, ওই মানুষটাকে তোমরা কি কোনো পারিশ্রমিক টাকা পয়সা দিয়েছো নাকি? আল্লাহর এ বান্দী দুটি বললেন, আব্বা জান, না না না, কোনো টাকা পয়সা কোনো আমরা এরম বকশিশ দিতে পারি না। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এ আমার মেয়েরা, যে পুরুষটা আমাদের বকরিগুলির পানি পান করিয়ে দিল, এত কষ্ট করলো আমার বকরিগুলির পানি খাওয়ানোর জন্য, নিজের এত শক্তি খরচ করলো, নিশ্চয়ই ওই ছেলেটা সে যথাযোগ্য সন্তান, এ ছেলেটা সে পারিশ্রমিক নেওয়ার মতো অবদানযুক্ত কাজ সে করেছে। এ আমার মেয়েরা, দেরি না করে ওই যুবকটাকে আমার কাছে ডেকে আনো। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা সন্তান, এনারা ময়দানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পরে দেখতে পেলেন ওই যুবকটা, যে যুবক হলেন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, উনি একটা গাছের তলায় তার হাঁটু দুটো উঁচু করে দিয়ে, তার হাত দুটো হাঁটুর উপরে রেখে, আর মাথাটা তার হাতের উপরে রেখে দিয়েছে। এ দুইজন মাসুম, আমার ভাইজানেরা, এই দুইজন মহিলা যখন চলে গেল, মুসা আলাইহিস সালাম ব্যাপারটা জানে না, মনে মনে বলে, আল্লাহ, আমি একজন মানুষকে চড় মারলাম, মানুষটা মারা গেল, কিপ্তিটা মারা গেল, ফেরাউন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল। আল্লাহ, আমি কোন জায়গায় যাব, রাতের বেলা আমি কি খাবো, কোন জায়গায় থাকবো, আমি কিছুই জানি না। ও রব্বুল আলামিন আল্লাহ, তবে ভরসাটা আপনার উপরে করলাম, একটা ব্যবস্থা আপনি নিশ্চয়ই করে দেবেন। এমন সময় মুসা আলাইহিস সালাম কথাগুলি চিন্তা করেন। এই দুইজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তোমায় সালাম। মুসা আলাইহিস সালাম মাথা উঁচু করে দেখলেন,
গেলেন। আবারও দুইজন বোরকা পরিহিতা মহিলা মুসা আলাইহিস সালাম বললেন, মান আনতা, তোমরা কে? আল্লাহ পাকের এ বান্দি দুইজন বললেন, ও নবী মুসা, ও যুবক, আমরা অন্য কেউ নই, আমরা হলাম, আমাদের ইতিপূর্বে আপনি ছাগলের পানি খাইয়ে দিয়েছিলেন, আমরা হলাম সেই দুইজন মহিলা। আমরা এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আমাদের বাড়িতে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমার আব্বা জান আমায় বলে দিয়েছে যে যুবক আমাদের বকরির পানি খাইয়ে দিল, ওই যুবকটাকে আমার বাড়িতে ডেকে আনো। এ কারণে আপনাকে ডাকতে আসলাম। মুসা আলাইহিস সালাম তিনি আর দেরি না করে চিন্তা করলেন, ও রব্বুল আলামিন, রাতের বেলা কোথায় যাব, কি খাবো কোনো ঠিক নাই, অথচ দুইজন এই মহিলা যখন ডাকতে এসেছে, মুসা আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে গেলেন এবং তাদের সঙ্গে রাস্তায় চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এ মহিলা, না না না, আপনারা আমার পিছনে পিছনে চলুন, আর আমি আপনাদের সামনে যাব। কারণ আপনারা আমার সামনে চলবেন আর আমি পিছনে থাকবো, এটা খারাপ মনে হয়। এই কারণে আপনারা পিছন দিক দিয়ে রাস্তা বলবেন, আর আমি মুসা ওই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাব। ও আমার ভাইজানেরা, এই পিছনে থাকা দুইজন মহিলা রাস্তা দেখালো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন ওই দুইজন মহিলার ঘরেতে। ওখানে যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর একজন নেক বান্দা, যিনি দুর্বল, যার শরীরটা খুব একটা হিষ্টপুষ্ট নয়, ও নবীর উম্মতেরা বসে আছে। মুসা আলাইহিস সালাম যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মানুষটা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম সালামের জবাব যখন দিলেন, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীর চেহারা দেখে বুঝতে পারলেন এই যুবকটা যাতেই কোনো যুবক নয়, এই যুবকটাই তো এ জামানার আগামী দিনের একজন নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারকে চেনে, একজন ভালো হাফেজ আর একজন ভালো হাফেজকে চিনতে পারে, একজন ভালো আলেম ভালো আলেমকে চিনতে পারে, জানতে পারে, আর একজন নবী আর একজন নবীকে ভালোভাবে জানতে পারে, যিনি আগামী দিনের নবী। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যুবক, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম নিজের নাম বললেন। তো মুসা আলাইহিস সালামকে শুআয়ব নবী বললেন যে, আপনি আমার এই মেয়ে দুটিকে এত হেল্প করলেন, এটার কারণ কি? তো বলল, আমি এত এই কারণেই হেল্প করেছি, আমি দেখেছি যে সবাই যখন পানি তোলার জন্য কম্পিটিশন করছে আর আপনার মেয়ে দুটি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তাই আমার মন চেয়েছে মানুষের একটু উপকার করতে, তাই আমি এমন উপকারটা করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। শুআয়ব আলাইহিস সালাম তিনি বললেন, আসলে যারা নবী হন তারা সদা সর্বদা মানুষের উপকারের কথাই ভাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি এখন কোথায় যাবেন, কোথায় খাবেন? মুসা আলাইহিস সালাম পুরো ঘটনা বললেন, কোথায় যাব সেটাও জানি না, কি খাবো সেটাও জানি না, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তো ভরসা করেছি আল্লাহর উপরে। আসলে এই ঘটনা, দুজন ঝগড়া করছিল, একজন অভিযোগ করলো আর এক চড় মারলাম, লোকটা মরে গেল, আর ফেরাউন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো। সেই গ্রেফতারি থেকে বাঁচার জন্য আমি মিশর থেকে মাদাইনের দিকে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আল্লাহ আপনার ঘরে আমায় এনে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এ মুসা, এ আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, আমার ঘরেতেই তোমার অবস্থান স্থল, আর খাদ্য করাকে সব বন্দোবস্ত আমি এখানেই তোমার জন্য করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়েছেন এখানে খাওয়ার থাকার জন্য। মুসা আলাইহিস সালাম ওখানে অবস্থান করলেন। অবস্থান করার সময় বেশ কয়েক বছর কেটে গেল। মুসা আলাইহিস সালাম ওই বাড়িতে কিছু কাজকাম করেন, তার ছাগলের যে পাল আছে এগুলি দেখাশোনা করেন। শুআয়ব আলাইহিস সালাম খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষণ করে তিনি বুঝতে পারলেন ইনি নিশ্চিত রূপে আগামী দিনের একজন নবী। তাই শুআয়ব আলাইহিস সালাম, তারও বয়স হয়ে গিয়েছিল, তিনি চাইলেন এরকম একজন ভালো যুবক, আগামী দিনের যিনি
নবী তানাকে আমি হাতছাড়া করতে পারি না। শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা মুসা, তুমি যুবক, তোমার বিবাহ শাদী হয়নি, সুতরাং তুমি যদি আমার বাড়িতে এখানে অবস্থান করো আর আমার কন্যাকে যদি বিবাহ করে নাও, তাহলে এই বাড়িতে তোমার বসবাসের বেশি আরো অধিকার জন্মাবে এবং এই শ্বশুরের ঘরে তুমি অবস্থান করবে, আর আমার মেয়েটাকেও আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমিও চিন্তা মুক্ত হতে পারবো। এই প্রস্তাবে তুমি কি রাজি আছো? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, আমার সত্যি তো বয়স এখন যুবক, আমারও বিবাহ শাদী করার প্রয়োজন, আর এই সময় যখন একটা সুপাত্রী আপনি সন্ধান করে দিয়েছেন আল্লাহ, তখন এই সুযোগ হাতছাড়া করার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল আসলো, আর মুসা আলাইহিস সালাম তিনি বিবাহ করে নিলেন ওই শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিবাহ করার পরে আরো 10 বছর তিনি শ্বশুরের ঘরে অবস্থান করলেন। ভাই মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি 10 বছর ঘর জামাই হিসাবে তিনি ছিলেন। তারপরে মুসা আলাইহিস সালাম যখন চিন্তা করলেন মাঝখানে অনেক বছর পেরিয়ে গেল, একজনকে নাই চড় মেরে হত্যাই করেছিলাম, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত, অনেক বছর পেরিয়ে গেল, তো যাই একবার আল্লাহর একত্ববাদের বাণীর দাওয়াত নিয়ে ওই মিশরের জমিনে সেখানে ফেরাউনকে গিয়ে আমি কালেমার দাওয়াত দেব, তার কওমকে আমি কালেমার দাওয়াত দেব। শুআয়ব আলাইহিস সালামের কাছে বিদায় নিলেন। শ্বশুর মশাই মুসা আলাইহিস সালামকে যেটা দিয়েছিলেন ওটা হলো একটা আসা, যেটা হলো লাঠি। ভাই আমাদের এলাকায় মেয়ে বিয়ে হলে মেয়ের আব্বা ছেলের একটা বাইক দেয়, ঘর সাজানো জিনিস দেয়, এরপরে আরো কত কিছু, এসি ফ্রিজ থেকে শুরু করে কিছু বাদ যায় না। আর এ জামানায় বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে চাইবো না, না চাওয়াতেই যেন বেশি বেশি করে দেয়। কথা ঠিক কি না? আজকে সমাজে হচ্ছে কি হয় না, উকিলের বলছে দেখো চাওয়া যাবে না, এমন জায়গায় আমার ছেলের বিয়ে দেব, না চাইলে যেন অনেক পাই। যারা চায় তো একটা দিয়ে শেষ করে দেওয়া যায়, কিন্তু যারা চায় না তাদের যতই দাও তারপরেও মন পাওয়া যায় না। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু সালাম শ্বশুর আব্বার কাছ থেকে তিনি আসা লাঠিটা পেয়ে গেলেন। এই লাঠিটা নিয়ে ওনার বিবিকে নিয়ে মাদাইন থেকে মিশরের জমিনের দিকে রওনা হয়ে যায়। ও আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু সালাম মিশরের জমিনে তিনি চলে আসলেন, আর তিনি কালেমা দাওয়াত দেওয়ার জন্য মনে মনে নিয়াত করলেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কালেমা দিয়ে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম মিশরের জমিনে আসার পর আর মানুষদেরকে আহ্বান করে বলতে লাগলেন, এ মিশরের জনগণেরা, এ মিশরের আল্লাহর বান্দারা, না না না, ফেরাউনকে তোমরা খোদা বলে মেনো না। খোদা বলেন, আল্লাহ বলেন এক, যে আল্লাহ পাক আমি নবী মুসা আমায় বানিয়েছে, ফেরাউনকে বানিয়েছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, কুল কায়নাত বানিয়েছে, ওই আল্লাহকে তোমরা এক বলে মেনে নাও। না না না, ফেরাউনকে খোদা বলে তোমরা মেনো না, বিশ্বাস করো না। মুসা আলাইহিস সালাতু সালাম এমন কালেমা দাওয়াত দেওয়ার আগে তার জবানটা তোতলা। আমি যেহেতু বললাম আপনাদের ছোটবেলায় জ্বলন্ত অঙ্গারটা আগুনের টুকরা মুখের ভিতরে নিয়ে নেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের জিহ্বাটা পড়ে গিয়েছিল। ওই নবী মুসা আলাইহিস সালাম কালেমা দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও রব্বুল আলামিন, আপনি আমার জবানের জড়তা দূর করে দিন। আল্লাহ পাক আপনি আমার ভাষাটা মানুষকে বোঝার জন্য সহজ সরল করে দিন। যে কথাগুলি আমি বলবো মানুষেরা আমার কথাগুলি যেন সুন্দরভাবে বুঝতে পারে। আল্লাহ আমার জবানের সমস্ত জড়তা দূর করে দিয়ে আপনি আমার জবানটাকে পরিষ্কার করে দিন। আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু সালাম ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দরবারে
দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে তার পুরো জবানটাকে ক্লিয়ার আর পরিষ্কার করে দিয়েছিলেন। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালেমার বাণী প্রচার করার আগে কিছু মুজিজা দিয়েছিলেন। উনি শ্বশুর মশাইয়ের কাছ থেকে যে লাঠিটা পেলেন, এই লাঠির মুজিজা হলো লাঠিটা যখন জমিনে ফেলে দেবে বিরাট বড় সাপ হয়ে যাবে, আবার লাঠিটা যেই ধরে নেবে আবার আগের মতো লাঠি হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালামের যে লাঠি এত বিরাট বড় সাপ হয়ে যাবে, ফেরাউনের ছোট ছোট অন্যান্য সাপগুলিকে সব খেয়ে নেবে। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের দ্বিতীয় নম্বর মুজিজা হলো ওনার এই হাতটা বগলের মধ্যে দিয়ে দেবেন, আর বগল থেকে যখন বাইরে বার করবেন ওই টিউবলাইটের মতো উজ্জ্বল হয়ে আপনার জ্বলজ্বল করবে। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এই মুজিজাগুলি দান করে দিয়ে তার কওমের কাছে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কালেমার বাণী প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবী কালেমার বাণী শুনে আপনার মিশরের জমিনে কওমে বনি ইসরাইলেরা দলে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। ফেরাউনের কানে খবর গেল, কিন্তু যে সময় খবর গেল ওই সময় মুসা নবীকে মারার মতো ক্ষমতা আমার আল্লাহ পাক আর ফেরাউনকে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মুসা নবী এখন হিষ্টপুষ্ট যুবক। মুসা নবীর আশপাশে অনেক মানুষের অবস্থান। মুসা নবীর বিরুদ্ধে কথা বললে আরো 50 জন মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমন একটা সময় মুসা নবীকে হত্যা করাটা ফেরাউনের দ্বারা সম্ভব ছিল না। আমার আল্লাহ পাক এইভাবে নবী মুসা আলাইহিস সালামের কাছে কালেমা দিলেন। শুধু কালেমা দিলেন না, আমার আল্লাহ পাক তার কাছে তাওরাত নামক একটা কিতাব দিলেন। এই তাওরাত নামক কিতাবটা তুর পর্বতে নবী মুসা আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ করার পরে পেয়েছিলেন। এই তাওরাতের বাণীগুলি এত সুন্দর, তাওরাতের কথাগুলি এত শ্রুতি মধুর, তাওরাতের আদেশ ও আইনগুলি এত গ্রহণযোগ্য, মানুষেরা সবাই মিলে তা গ্রহণ করে নিয়েছে। তবে ফেরাউনের যারা চালা তারা বাদ দিয়ে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম ও আমার ভাইজানেরা পরিপূর্ণ নবী হিসাবে ওই মিশরের জমিনে তিনি সুখ্যাতি লাভ করেছিলেন। আরেকবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের বিরুদ্ধে এখন আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে দিয়েছেন শক্তিশালী এক যুবক হিসাবে। আর এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়ি থেকে এমন ভাবে লালন পালন করিয়ে নিয়েছে রাজ আদরে, যেটা ফেরাউন গুনাহ করেও টের পায় নাই। একবার পেলেও তার প্রতিরোধ করার মতো ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয়নি। ভাই নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর, আর যে নবীর নাম আল্লাহ কোরআনুল মাজিদের পারায় পারায় তিনি দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি নবী হওয়ার পর একদিন জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, লেকচার দিচ্ছেন। হঠাৎ করে একজন মানুষ দাঁড়িয়ে বলে উঠল, ও নবী মুসা, এ জামানার সবথেকে জ্ঞানী লোক কে? মুসা আলাইহিস সালাতু সালাম এই প্রশ্ন শুনে চিন্তা করছে, একদিকে আমি নবী, আল্লাহ আমার কাছে তাওরাত নামক কিতাব দিয়েছে, আর আমি লেকচার দেওয়ার মতো আল্লাহ আমার জবানের পরিষ্কার করে দিয়েছে, জবানের জড়তা দূর হয়ে গেল। তাহলে এই জামানায় আমি যেহেতু নবী, সুতরাং সবথেকে জ্ঞানী লোক আমি। তো মুসা আলাইহিস সালাম তিনি বলে ফেলেন, আল্লাহ এই জামানার সবথেকে, তিনি বলে ফেলেন ওই লোকটাকে যে এই জামানার সবথেকে জ্ঞানী লোক হলাম আমি। ভাই যেই এই কথাটা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ও মুসা, না না না, এই জামানার তুমি জ্ঞানী নও, তোমার থেকে আরো একজন জ্ঞানী লোক আছে, আমার একজন প্রিয় বান্দা, যিনি দুই সমুদ্রের মাঝখানে অবস্থান করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই আমি শব্দের ভিতরে অহংকার আছে না নাই?
আমি অমুক, আমি তমুক, আমি সেই, আমি এই যে আমি আমি যারা করে ভাববেন তার ভিতরে অহংকার একটু না একটু আছেই। আর অহংকার যদি থাকে তো আল্লাহর জান্নাতে যাওয়া কি হবে? কঠিন হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম বলেন যে সবথেকে জ্ঞানী ব্যক্তি আমি। তো আল্লাহ পাকের এই কথাটা পছন্দ হয়নি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের থেকেও আরেকজন তার নেক বান্দাকে আরো বেশি জ্ঞানী করেছিলেন। আর মুসা নবীকে আল্লাহ সরাসরি বললেন না, এই কথাটা বলো না, তোমার থেকে আরো জ্ঞানী লোক আছে। মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন যে আমি কথাটা বলাটা ভুল হলো, সুতরাং এই আমির সঙ্গে একটা অহংকার জড়িয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম তিনি অনুতপ্ত হয়ে তওবা করে বলেন, আল্লাহ, তো আমার থেকে যিনি জ্ঞানী আছেন আমি নবী মুসা, আমার ইচ্ছা ওই মানুষটার কাছে যাব আর সেখান থেকে আমি জ্ঞান নেব। তো আপনি আমায় সন্ধান বলে দিন, আমার থেকে সেই জ্ঞানী মানুষটাকে পাবো কোথায়? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে সরাসরি কথা বলতেন, এইজন্য তাকে বলা হতো কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীরা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পেতেন বা কথা বলতেন, আর মুসা নবী ডাইরেক্ট সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ও নবী মুসা, এমন করে অমুক এলাকায় দুই সমুদ্রের মাঝখানে একটি এলাকা আছে, একটি রাস্তা রয়েছে, এই জায়গায় তুমি চলে যাও। ওখানে যাওয়ার পরে একটা পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে একজন মুরব্বী মানুষ বসে আছেন। উনি হলেন আমার কাছে সব থেকে জ্ঞানী মানুষ, উনি আমার কাছে সব থেকে ইলমওয়ালা মানুষ। ও নবী মুসা, চলে যাও, ওখানে গিয়ে তানার কাছ থেকে তুমি জ্ঞান নাও। সবার জ্ঞান কি একরকম? ভাই, স্কুল আর মাদ্রাসায় জ্ঞান বিতরণ করা হয় বলেই তো আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই। জি, এই যে টোনার আব্দুল খালেক সাহেব হুজুর আছেন, ভালো হাফেজ সাহেব, তো উনি একজন নামকরা উস্তাজুল হুফাজ। তো উনি এত ভালো হাফেজে কোরআন, তো ওনার কাছে হাজার হাজার আপনার ছাত্ররা যায় হাফেজ হওয়ার জন্য, কারণ আল্লাহ পাক তাকে এরকম বড় মাপের একজন উস্তাজুল হুফাজ করেছেন। তো জ্ঞান পেতে গেলে নির্ধারিত জায়গায় যেতে হয়, জ্ঞান সব জায়গায় আসে না, কথা ঠিক কি না? তবে যখন জলসা হয় তখন আলেম ওলামারা তারা চলে আসে আর তারা কোরআন ও হাদিসের জ্ঞানের কিছু কথা আপনাদেরকে সে শুনিয়ে দেয়। ভাই, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। নবীজি বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয় এটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগানের একটি বাগান। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, আমি একা একা ওখানে যাব, এত দুর্গম এলাকার কথা আল্লাহ বলেছে। কারণ বাংলায় একটা কথা আছে, একায় বোকা, দুইয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হার। একা মানে বোকা লাগে, তো কোনো কাজ ভালো লাগে না। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, একা যাব না, তো একজন সঙ্গীকে নিয়ে যাব। একটা সঙ্গী ঠিক করলেন, ওনার নাম হলো ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুনকে বললেন, এই চলো, এক এলাকায় আমি যাব, সেখানে আমার থেকে একজন জ্ঞানী লোক আছে, আল্লাহ সেখানে আমায় নির্দেশ দিয়েছেন, আর ওখানে গিয়ে তানার থেকে আমি জ্ঞান নেব। যেহেতু অনেকটা রাস্তা চলতে হবে, তো বাড়ির থেকে তিনি একটা মাছ, বড় মাছ ভালো করে ভাজা করে নিয়েছেন। আর চলার পথে যখন খিদে লাগবে, এই ব্যাগ থেকে মাছটা বার করে তিনি খাবেন। আমি বলবো তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে
থাকি নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন কারনে কি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও জনেরা যুবকেরা নবীর উম্মতেরা আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বলে দেওয়া রাস্তা ধরে হাঁটতে 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 ওই এলাকায় চলে গেলেন আমার ভাইজানেরা তবে ওই এলাকাতে পৌঁছানোর আগে মুসা আলাইহিস সালাম অনেকটা হাঁটার কারণে তার শরীরটা ক্লান্ত হয়ে গেল মুসা আলাইহিস সালাম একটা জায়গায় একটুখানি তিনি শুয়ে পড়লেন বিশ্রাম করার জন্য সমুদ্রের ধারে একটুখানি তিনি শুয়ে পড়লেন সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া বয় ওই হাওয়ায় মুসা নবীর ঘুম লেগে গেল কারণ মানুষ যখন হাঁটাহাঁটি করে শরীরটা ক্লান্ত হয়ে যায় ঘুমের একটা ভাব চলে আসে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন ঘুম ভাঙলো তার খানিকক্ষণ পর এরপরে তানার পেটে ক্ষুধা লেগে গেল ইউসা ইবনে নুন মুসা নবীর সঙ্গে তানাকে বললেন ও ইউসা ইবনে নুন আমার এই ব্যাগের মধ্যে ভাজা মাছ আছে তুমি বার করো এই মাছটা আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করব কিন্তু না 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 ও আমার ভাইজানেরা ব্যাগটা খুলে দেখা গেল ওই ব্যাগের মধ্যে রাখা ভাজা মাছটা ব্যাগের মধ্যে আর নাই মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ আমার সাথী ইউসা ইবনে নুন এই ভাজা মাছটা তুমি কি করলে সাথীর সঙ্গে বলেন হুজুর জানি না মাছ তো ব্যাগের মধ্যে ছিল কোন জায়গায় চলে গেল হুজুর আমি জানি না মুসা আলাইহিস সালাম আরো খানিকটা এগিয়ে গেলেন ও আমার ভাইজানেরা তানার ক্ষুধা আরো বেড়ে গেল এই সময় মাছ না বে কোনো খাদ্য না বে মুসা আলাইহিস সালামের কষ্ট হয় আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার ব্যাগের মধ্যে মাছ ছিল মাছটা তো মরা মাছ মাছটা ভাজা মাছ অথচ মাছটা আমার সাথীও খায় নাই কে নিয়ে নিল মাছটা আল্লাহ পাক কিছুই তো জানি না তবে আপনি তো রিজিকের মালিক ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দান করেন আল্লাহ আমি নবী মুসা আপনি আমায় বলে দিন মাছটা কোন জায়গায় গেল আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়ে বললেন ও মুসা যেখানে তুমি আগে ঘুমিয়েছিলে আর তোমরা যখন ঘুমের মধ্যে ছিলে আমি আল্লাহ ওই মরা মাছটাকে জিন্দা করে দিয়ে তোমার ব্যাগের ভিতর দিয়ে লাফাতে লাফাতে সে পানির মধ্যে চলে গেল ও মুসা তুমি আবার ওখানে ফিরে যাও ওখানে গেলে পরে এই মাছ নদীতে চলে যাওয়ার একটা বালির উপরে দাগ তুমি দেখতে পাবে আর ওই জায়গায় পাথরের উপরে বসা একজন মুরব্বী মানুষকে তুমি দেখতে পেয়ে যাবে উনি হলেন তোমার থেকে বেশি জ্ঞানী মানুষ ও নবীর উম্মতেরা আল্লাহ পাকের প্রিয় নবী মুসা আলাইহিস সালাম আবার রিটার্ন তিনি ব্যাকে ফিরে আসলেন আসার পরে দেখলেন মাছ যে চলে গেল
ওই এলাকায় রাস্তা তৈরি হয়ে গেল বালির উপর দিয়ে। আর দেখতে পেলেন পাশে একটা পাথর, ওই পাথরের উপরে একজন বয়স্ক মুরব্বী চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওই মুরব্বী বলেছিলেন, আল্লাহর বান্দা, আপনি তো নবী মুসা। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম শুধু সালাম দিয়েছে, আর পাথরের উপরে যে বসা ছিল সে বলল, আপনি তো মুসা। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি মুসা, কিন্তু আপনি জানলেন কি করে? মুসা আলাইহিস সালাম তখনই বুঝতে পেরেছে আমার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি, ইতিপূর্বে সাক্ষাৎ হয়নি, অথচ আমি সালাম দেওয়ার পরেই যখন বলে দিয়েছে যে আমি মুসা, আমার নাম, তো নিশ্চয়ই ইনি আমার থেকে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, বেয়াদবি মাফ করুন, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার থেকে জ্ঞান নেওয়ার জন্য। আপনি অনুগ্রহ করে আপনার সফরের সঙ্গে আমায় বানাবেন, আমি আপনার সঙ্গে থাকব। আল্লাহ পাক যে প্রদত্ত জ্ঞান আপনায় দান করে দিয়েছে, ওই জ্ঞানগুলি আপনি আমায় প্রদান করবেন। আল্লাহ পাকের এই বান্দাটা যিনি, উনি বলেছিলেন, ও নবী মুসা, না না না, আমার কাছ থেকে জ্ঞান নেওয়ার মতো এমন ধৈর্য তোমার কাছে নাই। ও মুসা, তুমি জালালি মেজাজের, মেজাজটা তোমার গরম। ও মুসা, না না না, তবে আমার থেকে তোমায় জ্ঞান নিতে গেলে শর্ত হলো আমার কোন কাজের উপরে তোমায় প্রশ্ন করা চলবে না।